আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আমার আক্ষেপ ওই সকল বন্ধুদের জন্য যেই সকল বন্ধুরা এই বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চ্যানেল পেজ খুলে অশ্লীলতা বেহায়াপনা প্রচার করে নিজে ধ্বংস হচ্ছে এবং মুসলিম বন্ধুদেরকে ধ্বংস করতেছে। দুনিয়ার সবকিছু তারা বুঝেন, কিন্তু মহান স্রষ্টার ভাষা তারা বুঝেন। যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন, চালাক হয়ে থাকেন, মুসলিম হয়ে থাকেন, পরকালকে প্রাধান্য দিয়ে থাকেন, অশ্লীলতা যারা প্রচার করতেছেন তাদের জন্য কয়েকটি আয়াত হাদিয়া দিব। আজ থেকে এটি আপনি আমল শুরু করেন এবং পাপ থেকে তওবা করে মুক্ত হয়ে সম্পূর্ণ মুসলিম হিসাবে জীবনযাপন করেন। দুনিয়া আপনার জন্য রয়েছে কল্যাণ এবং আখিরাতে মহাকল্যাণ জান্নাত। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা মুসলিমদের মাঝে, মুসলিম সমাজে অশ্লীলতা বেহায়াপনা প্রচার করতে ভালোবাসে, অনুপ্রাণিত হয়, তাদের জন্য রয়েছে দুনিয়াতেও শাস্তি এবং আখিরাতে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যা জানেন তারা তা জানেন না। এই আয়াতে স্পষ্ট তাদের জন্য দুনিয়াতে অপমানজনক শাস্তি, আখিরাতে রয়েছে শাস্তি। দুনিয়াতে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে শারীরিক দিবেন, হতে পারে মানসিক দিবেন। শারীরিক শাস্তি শরীরের অসুস্থতা ব্যাধি, মানসিক শাস্তি মানসিকভাবে টেনশনে ফালিয়ে রাখবে এবং এরকম ভাবে বিপদে গ্রাস করবে, সে কখনো কোনো কাজে সফল হতে পারবে না। তাই সাবধান হন। যারা অশ্লীলতা প্রচার করতেছে তারা এই আয়াতটি নিয়ে একটু চিন্তা করেন। তারা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যেটি করতেছে তারা? কিয়ামতের দিন যারা অশ্লীলতা প্রচার করতেছেন, যারা শুনতেছেন, আনন্দ বোধ করতেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহার করতেছেন, হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখে মোহর মেরে দিবেন। আমি আজ তাদের মুখে মোহর মেরে দিব। তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সম্পর্কে আমার কাছে সাক্ষ্য দিবে। প্রিয় বন্ধু, আজ থেকে যদি এই সমস্ত পাপ ছেড়ে দিতে পারেন, সত্যিকারেতে তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন পরম দয়ালু ও মেহেরবান আপনাকে ভালোবেসে সবকিছু ক্ষমা করে দিবেন, মোচন করে দিবেন। তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার নিকট তওবা করো। নিশ্চয় আমার প্রভু অতি দয়ালু, মেহেরবান এবং ভালোবাসাকামী। প্রিয় বন্ধু, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, এই আয়াত কয়টি যেটি আজকে আলোচনা করলাম সামনে রেখে চলুন, দেখবেন আপনার জন্য দুনিয়া আখিরাত উভয়কালে হবে মঙ্গল।